স্টার্ট। জয় বাংলা। আমি সঞ্জিত দাস, দুর্গাপুরের পশ্চিম দুর্গাপুর বিধানসভার আমি মানুষ, এবং আমরা পশ্চিমবঙ্গে যা দেখছি, অতীতে দেখে এসছি, এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাঙালিদের উপরে অবাঙালিদের একটা যেন জনবিন্যাসের স্রোত বয়ে চলেছে। এটা কিন্তু বিগত 10 বছরে প্রচুর মাত্রায় বেড়ে গেছে। এটা কেন হয়েছে, এটা প্রত্যেকটা বাঙালিকে ভাবার জন্য চিন্তা করতে বলবো। এটা কিন্তু একটা চিন্তার বিষয় দাঁড়িয়ে গেছে। আগামী দিনে যদি আমাদের এই পুরো পশ্চিমবঙ্গে যদি এইভাবে অন্য রাজ্য থেকে যদি স্রোত বয়ে চলে, তাহলে আগামী দিনে দেখা যাবে আমাদের কোনো রাজনৈতিক দল বাঙালিকে, কোনো বাঙালি প্রার্থী হিসেবে বিবেচনা করবে না। এটা কিন্তু আমাদের বাঙালি জাতির কাছে কিন্তু ভয়ানক একটা দিন আসতে চলেছে। আর যেহেতু আমি দুর্গাপুরে থাকি, তো দুর্গাপুর এবং আসানসোল এই দুই কেন্দ্রে কি করে একটি রাজনৈতিক দল বাঙালির রাজ্যে দুটি অবাঙালি প্রার্থী যারা বিহারে থাকেন তাদেরকে এখানে প্রার্থী করলেন কি হিসেবে? এখানে কি তাদের কি বাঙালির ভোট কি পাওয়ার মানসিকতায় নেই, নাকি তাদের মনে হয়েছে যে এখানে বাঙালির ভোট 4টে দলে ভাগ হয়ে যাবে, আমরা এমন একটি জাতিকে আমরা তোষণ করে চলি যে জাতির ভোটে আমরা জিতে বেরিয়ে আসব? এই ধারণাটা কিন্তু বদলাচ্ছে। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে একটা বার্তা কিন্তু দেওয়া হচ্ছে যে আপনারা কিন্তু চিন্তা ভাবনা করুন। এই পশ্চিমবঙ্গের বুকে শুধু দুর্গাপুর আসানসোল নয়, সারা পশ্চিমবঙ্গের বুকে বাঙালি প্রার্থী দেওয়ার কথা ভাবতে হবে আপনাদের। আমরা সেই ভাবনা কিন্তু আপনাদেরকে ভাবাবার জন্য তৈরি হয়েছি। এবং এই পশ্চিমবঙ্গের বুকে জনবিন্যাসের যে পরিবর্তন ঘটে চলেছে, এবং প্রত্যেকটি কলকারখানাতে দেখুন, আমাদের এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টে একটা সময় প্রত্যেকটি বাঙালি ছেলেরাই কিন্তু চাকরি পেয়েছিল। আর আজকে দেখুন রাজনৈতিকের কি এমন খেলা, সেই খেলাতে আজকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কারা চাকরি পাচ্ছে? এটা কি বাঙালিরা কি একবারও ভাববেন না, বিবেচনা করে দেখবেন না? আমাদের ছেলেমেয়েরা কি বাইরের রাজ্যেই চলে যাবে? আমাদের রাজ্যে কি চাকরি নেই? আছে, একটু খুঁজে দেখুন, চাকরি আছে। তাই আপনাদের প্রত্যেকটি বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা ভাবুন, এই যদি কোনো রাজনৈতিক দল, সে যে রাজনৈতিক দলই হোক, তারা যদি কোনো অবাঙালি প্রার্থীকে দাঁড় করায়, আমরা বাঙালিরা সেই প্রার্থীকে মেনে নেব না। এবং আমরা রাস্তাঘাটে, দোকানে, সর্বত্র আমরা সোচ্চার হব। অবাঙালি প্রার্থী হটাও আর বাঙালি প্রার্থী বিবেচনা করো।